বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো, তো মাধ্যমিক পরীক্ষার পরে তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকটা সাবজেক্টের সঠিক উত্তরপত্র কিন্তু তোমাদের জন্য আমি শেয়ার করছি। বাংলা শেয়ার করেছি, ইতিহাস শেয়ার করেছি, ইংরেজি শেয়ার করেছি, অঙ্ক শেয়ার করেছি। তো ঠিক একই রকমভাবে আজ আমি তোমাদের জন্য এই মুহূর্তে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ উত্তরপত্রগুলো সঠিক উত্তর শেয়ার করব। কোন উত্তর না, যে উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন। কারণ পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী পর্যায়ে তারপরে যথারীতি বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের উত্তর শেয়ার করেছেন, বা তোমাদের যা স্যাররা রয়েছেন তারা উত্তর শেয়ার করেছেন। কিন্তু সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100% সিকিউরলি উত্তর বলা যায় না, কারণ কখনো কখনো গভর্নমেন্ট কী উত্তর দেয়, কোন উত্তরের পাশে একটু কনফিউশন থাকে কিছু কিছু উত্তরে। তো আজকের আলোচনাটা আমরা ঠিক সেই নিয়েই করব, যে না কোন উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন, অর্থাৎ আমরা যে উত্তরটা লিখলে সম্পূর্ণভাবে নম্বর পাবো সেই উত্তরটা কি সেটা শুধু জেনে নেব। জানার সময় একটা কথা তোমাদের অবশ্যই বলতে হবে, দেখো অনেক উত্তর রয়েছে যেগুলোতে নয় শুধু একটা না, বিভিন্ন রকম উত্তর লিখলে হবে, যে 4-5টা এরকম অ্যান্সারও কিন্তু রয়েছে, যে এই উত্তরগুলো লিখলেও হবে, সেগুলোও তোমাদের সামনে আলোচনা করব। তারপরে ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, সেই ব্রড টাইপের ক্যালকুলেশন টাইপসের যে প্রশ্নগুলো রয়েছে তার যে অ্যান্সার, সেই অ্যান্সারগুলো তোমাদের সামনে একটু শেয়ার করব, যাতে তোমরা বিষয়গুলো কেমন কি করেছিলে একটু মনে পড়ে, এবং নিজেদের সঠিক জাজমেন্টটা তোমরা করতে পারো যে তোমরা কেমন কি নম্বর পেতে পারো। তো আর সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাবো মূল উত্তর পর্বে। আমরা দেখে নিই মূল উত্তর কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই 100% সঠিক উত্তরগুলো কী কী রয়েছে। তবে স্বাভাবিকভাবে তোমাদের একটা কথা অবশ্যই বলার আছে, কারণ প্রশ্নের সেট প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা হয়েছে। তোমরা যে প্রশ্নটা হয়তো আমার এখানে 1.1 দাগে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটা হয়তো তোমার প্রশ্নে অন্য দাগ নম্বরেও থাকতে পারে। তো সেটা মূল বিষয় নয়, বিষয়টা হচ্ছে প্রশ্নটার সঙ্গে উত্তরটা একটু মিলিয়ে নেবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেয়ে যাবে। কারণ প্রশ্ন এবার অনেকগুলো জোনে বিভক্ত হয়েছে, প্রশ্নের যে দাগ নম্বর সেটা বিভিন্ন জোনে বিভিন্ন রকমভাবে সেট হয়েছে। তো সেক্ষেত্রে চলো আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন আমার কাছে যেটা রয়েছে, সেই প্রশ্নের ক্ষেত্রে দেখো যেটা রয়েছে, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। আমরাও অ্যান্সার এটাই বলেছিলাম, উত্তর হচ্ছে আলফা রশ্মি, এটাই কিন্তু সঠিক উত্তর। এই উত্তরেই কিন্তু শিক্ষকরা খাতা দেখছেন। পরবর্তী প্রশ্ন ছিল ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উত্তর হচ্ছে উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক, যেটাই কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী রয়েছে, এক্ষেত্রে উত্তর হচ্ছে 18টি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যায়। দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই, উত্তর হচ্ছে NaCl। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে CH3COOH। পরবর্তী প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমোনেট দ্রবণে H2 এর চালনা করলে কী রং উৎপন্ন হয়, উত্তর হচ্ছে সবুজ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, উত্তর হচ্ছে বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো, উত্তর হচ্ছে C2H2। পরবর্তী প্রশ্নে চলে আসি, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করে, এটার উত্তর হচ্ছে জলীয় বাষ্প। এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন হলো, উত্তর হচ্ছে 11.2। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিজিত হয়েছে, এটার উত্তর হচ্ছে 5.6 গ্রাম। পরবর্তী প্রশ্ন চলে আসি, দেখো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের ওপর, উত্তর হচ্ছে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। এটা নিয়ে অনেকেই অনেক রকম কনফিউশনে ছিল, আমরাও উত্তর এটাই করেছিলাম, কিন্তু একটু কনফিউশনের ভেতরেও ছিলাম, কিন্তু এটার উত্তর কিন্তু এটাই উত্তর, কিন্তু 100% এটাই সঠিক। পরবর্তী প্রশ্ন, আলোর প্রতিসরাঙ্কের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে, উত্তর হচ্ছে কম্পাঙ্ক, এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, এটার উত্তর উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক, উত্তর হচ্ছে কিলোওয়াট পার ঘন্টা, এটাই কিন্তু সঠিক উত্তর। তারপরে কোশ্চেন যেটা ছিল, দেখো তেজস্ক্রিয়তা, এবার এসে কিউ কোশ্চেনে চলে এলাম। তেজস্ক্রিয়তার SI একক কি, এখানে বেকারের লিখতে পারো, বা BQ লিখলেও কিন্তু তোমরা নম্বর পাবে। তারপরে যেটা, ইউরেনিয়াম থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হতে পারে, কেউ যদি লেখো যে +1 সেক্ষেত্রে নম্বর পাবে, কেউ যদি লেখো যে 1 বৃদ্ধি পাবে সেটাও নম্বর পাবে, কেউ যদি জাস্ট এই 92 এর জায়গায় 93 লেখো সেক্ষেত্রেও কিন্তু নম্বর পাবে, অর্থাৎ 1 বৃদ্ধি পাবে, এই বিষয়টা থাকলেই কিন্তু সে নম্বর পাবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের যে মিলগুলো রয়েছে, দেখো জার্মান সিলভারের উপস্থিত ধাতুর সঙ্গে উত্তর হবে Ni, ইউরেনিয়ামের মৌল যেটা রয়েছে সেটার সঙ্গে হবে Pu, ক্যালমাইন থেকে নিষ্কাশিত ধাতু যেটার সঙ্গে হবে Zn, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু যেটার সঙ্গে হবে Li। পরবর্তী প্রশ্নে চলে যায়। তারপরে দেখো যেটা রয়েছে সত্য মিথ্যা, কি রয়েছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা কিন্তু সত্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটাই যাই।
অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এটার উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, এটাই কিন্তু উত্তর। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? এটার উত্তর অনেক রকম হতে পারে। বাদামি বর্ণের তামা উৎপন্ন হবে, এটা লিখলে নম্বর পাবে। চামচের ওপর তামার প্রলেপ পড়বে, এটা লিখলে নম্বর পাবে। আয়রন তামাকে প্রতিস্থাপিত করবে, এটা লিখলেও নম্বর পাবে। নীল বর্ণের কপার সালফেট দ্রবণ সবুজ হবে, এটা লিখলেও নম্বর পাবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করবে? লোহাচূর্ণ বা লোহা বা এপি, যাই লেখো না কেন, উত্তরে সঠিক। পরবর্তী শূন্যস্থান পূরণ CaC2+N2, এটা হবে CaNCN+C। তারপর হচ্ছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা ApMn, আর একটা হচ্ছে ক্রোমিয়াম। ঠিক আছে, আমি এটা এনআই লিখেছিলাম, মানে উত্তরে যখন শেয়ার করেছিলাম তখন এনআই দিয়েছিলাম, কিন্তু এনআইটা হবে না, বা ক্রোমিয়াম, এর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু নম্বর পাবে। নিচে জৈব যৌগটির IUPAC এর নাম যেটা, এটা হবে 2-ব্রোমো-প্রোপাইন। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর। তারপরে অবস্থানগত আইসোমারিজম বা সমবায়তার উদাহরণ দেখো, এখানে অনেক প্রকার উদাহরণ আছে, যে কোনো একটা উদাহরণ দিলেই হলো। তার মধ্যে অ্যাজ এ এক্সাম্পল এখানে দুটো রয়েছে, এই দুটো দিলেও কিন্তু হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। আমরা অ্যান্সারে একটু ভুল করেছিলাম, যেটা তোমাদের দেওয়া অ্যান্সার শিট যখন বলেছিলাম তখন বলেছিলাম টেট্রাফ্লুরো ইথেন, কিন্তু না, টেট্রাফ্লুরো ইথেন লিখলে কিন্তু নম্বর পাবে না, টেট্রাফ্লুরো ইথিলিন লিখতে হবে, টেট্রাফ্লুরো ইথিলিন। ঠিক আছে, শুধু টেট্রাফ্লুরো লিখলেও পাবে না, এখানে কিন্তু ইথিলিন শব্দটা লিখতে হবে, ইথেন লিখলেও নম্বর পাবে না, পরিষ্কার শুনে রাখো, টেট্রাফ্লুরো ইথিলিন লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, তারপরে প্রশ্নে চলে আসে আমরা, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে বলা হয়? ডপসন ইউনিট বা ডিইউ, বা কেউ যদি লেখো মিলি অ্যাটমসফিয়ার সেন্টিমিটার, সেক্ষেত্রেও কিন্তু সে নম্বর পাবে। পরবর্তী কোশ্চেন, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম, এখানে CFC লিখলেও হবে, বা HFC এটা লিখলেও কিন্তু উত্তর সঠিক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্চের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা ফলস। তারপরটা হচ্ছে STP-তে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা হচ্ছে 3.011 × 10⁻23, এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে, এটা কিন্তু সত্য, ট্রু। তারপরটা যেটা রয়েছে, এটার উত্তর হচ্ছে তাপ কোন ভৌত রাশির একক? উত্তর হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তারপরে চলে আসো, দেখো বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করবে? এটা হচ্ছে উত্তল লেন্স। তারপর হচ্ছে আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের মান কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য? উত্তর হচ্ছে 0 ডিগ্রি। উত্তরটা কী হবে? 0 ডিগ্রি, এটাই কিন্তু উত্তর। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? উত্তর হবে MCB লিখতে পারো, অথবা সার্কিট ব্রেকার, এটা লিখলেও কিন্তু নম্বর পাবে। আচ্ছা, তারপরে 22 ভোল্ট ও 100 ওয়াট বাল্বের রোধ কত? এখানে উত্তর বেরোবে 484 ওহম। কি বললাম? 484 ওহম, কারণ আমি এই ধরনের প্রশ্নগুলোর ডিটেলস তো করা সম্ভব না, জাস্ট উত্তরটা বলছি। আচ্ছা, এমন দুটি ধাতু সংকরের নাম যেখানে কপার উপস্থিত, পিতল, কাঁসা, ব্রোঞ্জ, জার্মান সিলভার, NE1 লিখে তার ব্যবহার লিখতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। খনিজাকরিকের পার্থক্য, কীভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করবে, উত্তর করে দেওয়া আছে, দেখে নিতে পারো। দুটো জৈবভঙ্গুর পলিমারের নাম, সেলুলোজ, প্রোটিন। আচ্ছা, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা, এগুলো ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমি ক্যালকুলেশনের অ্যান্সারগুলো বলে দিই। এই যেখানে যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, এটার উত্তর হচ্ছে 533.33 cc। তারপরে যে অঙ্কটা রয়েছে, অথবাতে যে অঙ্কটা রয়েছে, এটার উত্তর হচ্ছে 18.75 লিটার। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে এটা। আমি জাস্ট উত্তরগুলো শেয়ার করছি অঙ্কের, কারণ অন্যান্য প্রশ্ন তো সকলের হাতেই রয়েছে, এর আগেও শেয়ার করেছি। আচ্ছা, তারপরে এই যে অঙ্কটা রয়েছে 3.6, দেখো 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে, এটার উত্তর হবে 1 ওহম। ঠিক আছে, তারপরে এই যে তড়িৎযোজি, অনেকে জানতে চাও, কারণ 2 মার্কের ব্যাপার রয়েছে। LIH আর KCl হচ্ছে তড়িৎযোজি, আর বাদবাকি দুটো হচ্ছে সমযোজী। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে অঙ্কটা রয়েছে, দেখো তারপরে অঙ্ক নেই, স্বাভাবিকভাবে প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি না, কারণ প্রশ্ন তোমাদের সকলের কাছেই আছে। তবুও যদি কারো প্রয়োজন হয় একটু পজ করে দেখে নিও। আচ্ছা, তারপরে যে অঙ্কটা রয়েছে, দেখো একটি আবদ্ধ পাত্রে, এটার উত্তর হচ্ছে 0.25 গ্রাম। আর তার অথবাতে যে অঙ্কটা রয়েছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এটার উত্তর হচ্ছে 150 গ্রাম বেরোবে। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা রয়েছে, অথবাতে যে একটা অঙ্ক রয়েছে, সম্পর্কটা তো লিখতে হবে, এটা হচ্ছে 20.025। ঠিক আছে, তবে কেউ যদি অঙ্কটা না করে শুধুমাত্র ফর্মুলাটা বসিয়ে দেয়, তাহলেও কিন্তু সে নম্বর পাবে, এটুকু বলে রাখলাম এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা রয়েছে, আমি জাস্ট ক্যালকুলেশনগুলোর অ্যান্সার বলে দিচ্ছি। তিনটি এই 4.10 3টি 20 ওহম রোধকে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে এটার উত্তর হচ্ছে 20 ওহম হবে উত্তরটা। আর ওয়াট ক্ষমতা বা এটা 90 ওয়াট উত্তরটা হবে। ভর বিচ্যুতির যে অঙ্কটা এসেছিলো, ওটার উত্তর হবে 0.0304 AMU। ঠিক আছে,
তারপরে 4.12 তো হয়েই গেল। তো এই হলো আমাদের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা শেয়ার করলাম, শর্ট টাইপের প্রশ্নগুলো শেয়ার করলাম, আর অঙ্কের যে ক্যালকুলেশন আছে সেগুলোও কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। অন্যান্য সাবজেক্টগুলো শেয়ার করেছি, প্রয়োজনে সেগুলোও দেখে নিও এবং নিজেরা কেমন পারলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।